পুনরায় দ্বিতীয়বার নাম ঘোষণা হতেই কর্মীদের উৎসাহ ও ভালোবাসা দেখে কথা বলার সময় কেঁদে ফেললেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান। রবিবার ব্রিগেড সভায় প্রার্থীদের নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর লোকসভায় আবারও তৃণমূল কংগ্রেসের ভরসা খলিলুর রহমান। পুনরায় টিকিট পাওয়ায় খুশিতে মেতে ওঠে গোটা জঙ্গিপুর। সোমবার সকালে কলকাতা থেকে বেরিয়ে বাড়ি আসার পথে নবগ্রাম সহ বিভিন্ন জায়গায় ফুলের মালা মিষ্টি নিয়ে স্বাগত জানান কর্মী সমর্থকরা। পাশাপাশি সাংগঠনিক জেলা কার্যালয় জঙ্গিপুরে আনুষ্ঠানিকভাবে খলিলুর রহমানকে স্বাগত জানানোর জন্য বিভিন্নভাবে প্রস্তুতি রেডি করে রাখা হয়। জঙ্গিপুরে প্রবেশ করতেই শুরু হয় কর্মীদের মাঝে খুশির জোয়ার। জিন্দাবাদ ধ্বনি, মিষ্টি বিতরণ, ফুলের মালা, আদিবাসী নাচ সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে খলিলুর রহমানকে স্বাগত জানানো হয়। এদিন জঙ্গিপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে কাতারে কাতারে হাজার হাজার উৎসাহী কর্মী সমর্থকরা আসেন ফুলের মালা নিয়ে। পাশাপাশি উপস্থিত ছিলেন 4 নম্বর জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব সহ জঙ্গিপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। এমনকি কর্মীদের উৎসাহ ভালোবাসা থেকে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন খলিলুর রহমান। খলিলুর রহমান বলেন, 5 বছর মানুষের পাশে থেকেছি। আমি বুঝতেই পারিনি জঙ্গিপুরবাসীকে আমি পরিবার বানিয়ে ফেলেছি। আমি চাই জঙ্গিপুরবাসী যেন আমাকে নিজের ছেলে গ্রহণ করে। আমি ছোট থেকেই পরিবারের কাছে সততা নিষ্ঠা শিখেছি এবং সেভাবে 5টি বছর মানুষের পাশে সততা নিয়ে থেকেছি। আরো কি বললেন তিনি শুনুন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। মমতা ব্যানার্জি এবং পার্টি তৃণমূল কংগ্রেস আমাকে দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুর লোকসভা মনোনীত করেছে প্রার্থী হিসেবে। আমি আমাদের নেত্রী এবং পার্টিকে এবং জঙ্গিপুর লোকসভা বাসী সকলকে কৃতজ্ঞতা, আমার শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, নমস্কার জানাই। 2019 সালে আমাকে প্রথমবার পার্টি আমাকে মনোনীত করেছিলেন। লোকসভাবাসী আমাকে আশীর্বাদ করেছে। শুধু আশীর্বাদ নয়, আমাকে পরিবারের সদস্য হিসাবে আমাকে মেনে নিয়েছে। আমি অনুরোধভাবে জঙ্গিপুর লোকসভাবাসীকে আমি আমার পরিবারের সদস্য হিসেবে মেনে নিয়েছি। আগামী দিন আমি সংসদ থাকি আর না আল্লাহ যতদিন আমাকে হায়াতে রাখবেন, আমি জঙ্গিপুর লোকসভাবাসী কখনো ভুলব না। এবং আপনাকেই পুনরায় আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছেন। প্রথমে জানতে চাইব কেমন লাগছে? দায়বদ্ধতা আবারও পার্টি আমাকে চেয়েছে এবং সেটা তার সম্পূর্ণ করবে জঙ্গিপুর লোকসভা। কাজে আমি জঙ্গিপুর লোকসভার কাছে আমার বিনীত নিবেদন, আমি গত 2019 থেকে 2023 আমি সম্পূর্ণভাবে নিষ্ঠাবান এবং সততা হয়ে আমি মানুষের পাশে থেকেছি। আমরা জানি যে মানুষের কিছু উপকারে লাগলে, উপকার করতে হলে নিজের যেমন ট্যাক্স স্বীকার করতে হয়, আমি ঠিক অনুরূপভাবে ট্যাক্স স্বীকার করেছি। আমি আমার নেত্রী মমতা ব্যানার্জিকে দেখি এবং আমার ত্যাগ আমার পরিবার থেকে আমি বাইরে বেরিয়েছে জঙ্গিপুর লোকসভার পাশে দাঁড়িয়েছি। আমার প্রতিষ্ঠিত ব্যবসা থেকেও বাইরে এসে আমি জঙ্গিপুর লোকসভার পাশে এসে দাঁড়িয়েছি। যে আবারও আমাকে আমাদের নেত্রী এবং আমাকে আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস আবারও আমার প্রতি আস্থা বিশ্বাস করেছে। সেই আস্থা বিশ্বাসকে যেন আমি জঙ্গিপুর লোকসভাবাসীকে নিয়ে সেই বিশ্বাসের আমরা যোগ্য সংগ্রাম দিতে পারি, সেই কাজটা আগামী দিনে করব। এবং জঙ্গিপুর লোকসভাবাসীর কাছে আমি আমার বিনীত আবেদন, আমার অনুরোধ যে যেভাবে আমি মানুষের পাশে থেকেছি, যেখানে যেমন খবর পেয়েছি আমি ছুটে গেছি এবং আমার দিক থেকে যা যতটা পারফর্ম করার
ততটাই আমি করেছি। আগামী দিনে আমি আরও বেশি করতে পারবো। এই জন্য বলা যে 2 বছর আমরা মহামারী কোভিডে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম এবং তার জন্য আমাদের এমপি অ্যাডও দেয়নি। পাশাপাশি আমি এমন একটা জায়গা থেকে এই জায়গাতে এসেছি যে আমাকে অনেক কিছু নতুন করে জানতে হয়েছে, বুঝতে হয়েছে। নিশ্চিতভাবে আগামী দিন আমার সহজ সরল রাস্তা আর রয়েছে, শুধু তার আশীর্বাদ জনপ্রিয় সভাপতি, এনারাই শেষ বিচারক, এনারাই বিচার করবেন। কাজে আমি আমার সবটাই আমি জঙ্গিপুর লোকসভা বাসীর উপরে আমি ছেড়ে দেব। কখন থেকে প্রচার শুরু করছেন? কখন থেকে প্রচার শুরু করছেন? বরণ করে দিলেন, সেটাকে কী হবে? দেখুন, আজকে আমি কলকাতা থেকে বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আমি